নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। তোমরা সবাই কেমন আছো? তোমাদের সবাইকে ব্লুজ ব্লগ অ্যান্ড রেসিপিতে স্বাগত জানাই। তো এখন সকাল 6টা বাজে। এখন থেকে তোমাদের সঙ্গে নিয়ে সারাদিনের ভিডিওটা শুরু করে দিলাম। আমি আরেকটু সকালে উঠেছি, উঠে বাইরের টুকটাক একটু কাজ টাজ সেরে সোজা ঘরে চলে এসেছি। তো পুরো ভিডিওটা চলো তোমরা আজকে আমার সঙ্গে দেখতে থাকো। তো এই যে সকালবেলায় বিছানাপত্র সব ঝেড়ে পরিষ্কার করে একবার একটু গুছিয়ে নিয়ে সোজা আর কি চলে এসেছি রান্নাঘরে, খাদ্য ঝাড়ু টাড়ু দিয়ে আর কি। তারপরে সবার জন্য একটু যে যথারীতি যেরকম করি আর কি চা করে নিয়ে এই যে বিস্কুটটা একটু খেয়ে নিলাম। নিয়ে এই যে বড় যা আর কি আটাটা মেখে দেবে, আমি এই যে ময়ামটার জন্য তেল নুন চিনি যেটুকু লাগবে দিয়ে রেখে এই যে মাছ বাজার করে নিয়ে এসছে। দুপুরে কি বলো তো, আমাদের ফ্যামিলির যে 3 ভাই সবাই একসঙ্গে খাওয়া দাওয়া করবো, তার জন্য দেখো ট্যাংরা মাছ আর এখানে রুই মাছ নিয়ে এসছে। তো ফ্যামিলি সবাই একসঙ্গে খাওয়া দাওয়া হবে, তো বুঝতেই পারছো আনন্দ হুল্লোড়ও বেশ হবে। তার মধ্যে যে মাছটা মা বললো ধুয়ে আগে লবণ হলুদ মেখে রাখ। তো দেখো মাছ আগে ধুয়ে যে নুন হলুদটা মেখে রাখছি। এই যে আমার হেল্প করছে, আটা মেখে দিচ্ছে। হ্যাঁ, লাইভ হচ্ছে এইটা। তো দেখো এই যে বড়দি মানে বড় যা হচ্ছে কি আমার আটাটা মেখে দিচ্ছে, আর এদিকে আমার কিন্তু আলু চচ্চড়ি হয়ে গেছে। এটা নামিয়ে যে লুচিগুলো ভেজে নিয়েছি, আর একদিকে কিন্তু ডাল বসে গেছে, মসুরির ডাল হবে। তো আলু চচ্চড়ি লুচি খাওয়া দাওয়া করে আর এই যে সমস্ত সবজিগুলো কিন্তু বড়দি বানিয়ে দিচ্ছে আর কি এক এক করে। আর আমি এই যে রাঁধুনি রান্না করতে বসে গেছি। এক পাশে হয়েছে চাটনি, আমের চাটনি বসেছে, আর একদিকে হচ্ছে মসুরির ডাল বসিয়ে দিয়েছি। দিয়ে এই যে টুকটাক যা প্লেট টেলেটগুলো লুচি খাওয়া ধুয়ে নিচ্ছি। আর এর মধ্যে বাইরে কিন্তু একজন কি বলবো ওই যে ভিখারি বলে উনি এসছে, মা আর কি চাল দেবের জন্য বাটি নিতে এসছে দেখো। আর আমি এই যে যা অবশিষ্ট লুচিগুলো খাওয়া দাওয়ার পরে বেঁচেছিল আর কি, বেশ কয়েকটা বেঁচে গেছে লুচি, ওগুলো আর কি করবো এখন হটপটে ঢুকিয়ে রাখলাম আর কি, পরে খাওয়া হবে। ওই জন্য সেইটাকে আর কি গুছিয়ে আগে রেখে নিলাম, নিয়ে যা বাসন টাসনগুলো সমস্ত বেসিনে দিয়ে দিলাম। আর এই যে আমার বড়দি আর কি বড় যা সবজিটা আগে বানিয়ে দিল, এটা আর কি আগে বসিয়ে দিয়ে রান্নাগুলো সমস্ত এই দেখো ডাল চাটনিটা তো আগে, আর এই যে সবজিটাও বানানো হয়ে গেছে মানে রান্না করা হয়ে গেছে। আর এই যে আলু ভাজাটা বসিয়ে দিলাম, আর মাছের ঝোলের দেখছো তো জিরে টিরে সমস্ত মিক্সিতে বেটে নিয়ে নিয়েছি আমি। আর এদিকে এই যে মাছগুলো বড় মাছগুলো আর কি ভাজা সব এক এক করে বসিয়ে দিলাম। আর এই পাশে আবার কড়াইটা বসিয়ে দিয়ে তেল দিয়ে দিলাম, দিয়ে এখানে আর কি ট্যাংরা মাছটা করে নেব। তো মাছে লবণ হলুদ আবার মেখে মাছটাও একবারে ভাজা করে তুলে নিচ্ছি আর কি। তো দেখো এই যে এদিকে দুই দিকে দুই রকমের মাছ, মানে দুপুরবেলা ধরো একটার দিকের মধ্যে আমাদের খাওয়া দাওয়াটা হয়। তো উনুনে না করলে তো তাড়াতাড়ি হবে না বন্ধুরা, যার জন্য আর কি তাড়াতাড়ি করে দুই উনুনে করে নিচ্ছি। এদিকে এই মাছগুলো ভাজা হয়ে যাচ্ছে, ওদিকে ওই মাছটা হচ্ছে, তো তাড়াতাড়ি হয়ে যাবে। তারপরে আবার বিকালে একটা ছোট্ট করে প্ল্যান করা আছে, সেটা আর কি যাওয়া হবে। তো দেখো সমস্ত ট্যাংরা মাছগুলো কিন্তু ভেজে তুলে নিয়েছি। ওই তেলেই দেখো কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম, তারপর একটু ভালো করে ভাজা করে নিয়ে দেখো চেরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম, দিয়ে বেশ খানিকক্ষণ একটু নাড়াচাড়া করে নেব। এইভাবে কিন্তু এই যে তাজা দেশি মাছের হালকা পাতলা ঝোল করলে বেশ ভালো লাগে। আর সামান্য জিরে বাটা দিয়ে দিলাম দেখো, দিয়ে এইটা দিয়ে বেশ একটু মশলাটা কষে নেবো, স্বাদ মতন লবণ আর পরিমাণ মতন হলুদ দিয়ে বেশ ভালো করে মশলাটা একটু কিন্তু জিরের কাঁচা গন্ধটা যতক্ষণ না থাকে ততক্ষণ আমি কিন্তু একটু ভাজা ভাজা করে নিলাম। নিয়ে জল দিয়ে দিলাম, এই যে মাছের ঝোলটা ফুটে এসে গেছে, তখন আর কি ফুটে উঠেছে, তখন ভেজে রাখা মাছগুলো দিয়ে এই দেখো এবার বেশ খানিকক্ষণ জলটা একটু ফুটিয়ে নেব, মানে ঝোলটা জাল হয়ে বেশ খানিকক্ষণ জ্বালিয়ে নেওয়ার পরে তারপরে আর কি নামিয়ে নেব। আর এদিকে কিন্তু বড় মাছগুলো ভেজে আলুগুলো একটু লবণ দিয়ে ভাজা বসিয়ে দিলাম। দেখলে যেহেতু একটু বড় বড় করে আলুগুলো কাটা হয়েছে সেহেতু একটু টাইম লাগবে। এর মধ্যে কিন্তু আমার এদিকে স্ল্যাবটা একটু মোছা দরকার ছিল, তো এই দিকটা আর কি মুছে পরিষ্কার করে নিলাম। নিয়ে সমস্ত যা যা রান্না হয়েছে দেখো সব নিয়ে চলে আসলাম এই দিকটায় আর কি, কেননা টেবিলে সবাই খাওয়া দাওয়া করবে। আজকে টেবিলটা একদম ফাঁকা করে রাখলাম, সবাই খেলে না টেবিলে একটু বেশি জায়গা লাগে। তার এর মধ্যে কিন্তু দেখো আমার ট্যাংরা মাছের ঝোলটাও হয়ে গেছে, তো এই যে এখানে হয়ে গেছে। আর এদিকে আবার আলুটাও ভাজা হয়ে গেছে, নামিয়ে
নেব আর কি। তার মধ্যে আবার চালগুলো ধুয়ে ভিজিয়ে রাখলাম, ভাত বসাতে হবে, চালগুলো একটু ভিজিয়ে রাখলে ভালো হবে। আর বড় মাছ ভেজে আলু ভেজে ওই তেলে দেখো তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে একদম ঘরোয়াভাবে রান্না করছি। তো দেখো এর মধ্যেই যে আমি বেটে রেখেছিলাম আগে চেরা কাঁচা লঙ্কাগুলো সব দিয়ে দিলাম, দিয়ে যে 2 চামচ মতন জিরে বাটা দিয়ে দিলাম, দিয়ে ওর ভিতরেই আমি শুকনো লঙ্কা, আদা সমস্ত যা পেস্ট করে রেখেছিলাম সব 2-3 চামচ মতন দিয়ে মশলাটাকে একটু কষে নিয়ে তারপর একটু হলুদ লবণ দিয়ে আর একটু মশলাটাকে ভাজা ভাজা করে এই যে ভেজে রাখা আলুগুলোও কিন্তু আমি দিয়ে দেবো এর ভিতরে। তেল যখন ছেড়ে আসবে তখন কি বলো তো, আলুগুলো একটু আগে দিলে বেশ ভালো নরম মানে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এবার মশলাটা যেহেতু ভালো করে তেল ছেড়ে দিয়েছে, এবার জল দিয়ে দিয়ে চাপা দিয়ে দিলাম, দিয়ে এবার জলটা ফুটে উঠুক, তার মধ্যে আমি আবার চিনিটা ঢেলে নিলাম, দিয়ে দেখো মাছগুলো সব এবার ঝোলে দিয়ে দিলাম। এবার বেশ খানিকক্ষণ একটু ফুটবে, আর তার মধ্যে আবার এই যে এলাচ লবঙ্গ মানে বাটা মশলাটা দেবো আর কি, দেখি নেই, আবার এই যে এই বয়ামটা খানিকটা ঢেলে নিলাম, নিয়ে বাদবাকিটা কাজে লাগালাম। যাই হোক, ওদিকে তো ঝোল ফুটছে আর এদিকে চলে এসেছি, টুকটাক যা বাসনপত্র ছিল সমস্তগুলো দেখলে তো ধুয়ে টুয়ে পরিষ্কার করে নিলাম। আর এদিকে মাছের ঝোলটাও হয়ে গেছে, গরম মশলা দিয়ে নামিয়ে নিলাম। তো এই যে হয়ে গেল, দেখো মোটামুটি দুপুরের রান্না কিন্তু মানে যা মাছের ঝোল, চাটনি, আলু ভাজা, ডাল, পাঁচমিশালি সবজি সমস্ত কিন্তু দুপুরের আর কি আমার রান্না কমপ্লিট হয়ে গেল। এবার কিন্তু ভাতটা আর কি বসিয়ে দিয়েছি আর কি। এই যে রান্না সমস্ত কিছু কমপ্লিট, কিন্তু সব কাজ আমি করিনি, সবজিগুলো সব আমার বড় যা বানিয়ে দিয়েছে, আমি শুধু রান্নাটাই করলাম। তারপরে দেখো রান্নার পরে আমার রান্নাঘরটা মোটামুটি আমি গুছিয়ে কমপ্লিট করে ফেলেছি, সেটাই তোমাদের দেখাচ্ছি। তো রান্না সমস্ত কমপ্লিট করে এই যে ভাতটা বসে, এখানে এই যে ভাত বসে গেছে, আর এই যে সমস্ত চারিদিক কিন্তু আমার মোটামুটি পরিষ্কার করা কমপ্লিট, সবাই খাবে, থালা টালা ধুয়ে গুছিয়ে রেখে দিয়েছি। আর এদিকে দেখো সমস্ত তরকারিগুলো তো তোমাদের দেখালাম আগেই, সমস্ত রান্না কমপ্লিট, গিলাস ঘটি বাটি যা যা লাগে আর কি সমস্ত গুছিয়ে পরিপাটি করে রেখেছি। এখন সবাই আসবে, খেতে দিয়ে দেবো, ব্যাস। আমার পাশে থেকো আর এইভাবেই সাপোর্ট করো, তোমাদের একটু সাপোর্ট পেলে আর কি আমি ইউটিউবে একটু জায়গা করতে পারবো। তোমাদের ভালোবাসার জন্য সবসময় আমার সঙ্গে থাকে। আর আমার ভিডিওগুলো শুধু দেখলে হবে না, লাইক করবে, কমেন্ট করবে, তোমাদের কমেন্ট পড়লে তবেই না আমার ভালো লাগবে। তারপরে দেখো সবাই কিন্তু দুপুরে খাওয়া দাওয়া করে আর বেশি রেস্ট নিয়ে এই যে একটু সাজুগুজু করে সোজা সবাই মিলে পরিবারের বেরিয়ে পড়েছি আর কি মায়াপুরে। এই যে আমরা মায়াপুরে পৌঁছে গেছি, এসে এই যে ঢুকছি আর কি। ওই যে সামনে বড় যা মা, আমার শাশুড়ি মা সবাই আছে, আর আমি আর সোনাও আছি। তো সবাই এই যে আমি এই যে মন্দিরটা তোমাদেরকে দেখাচ্ছি। আর এখানে আসতে তো বেশ ভালোই লাগে, বছরে এক আধবার আসাই হয়। যাই হোক, এই যে সোনামা আবার একটু ছবি তুলবে, আর এদিকে দেখো কীর্তন হচ্ছে, সে কীর্তনটা আবার আমি ভিডিও করে তোমাদেরকে দেখালাম। আর এই যে পুলডোম বলে একটা মিউজিয়াম আছে, ওর মধ্যে আর কি আমরা একটু ঢুকে 20 মিনিটের একটা প্রোগ্রাম হলো, সেটা দেখে বেরিয়ে আসলাম। এখানে ভিডিও করতে দেয় না ভিতরে। যাই হোক, এইদিকে আবার মন্দিরের সামনেটা তোমাদেরকে দেখালাম, দেখিয়ে এখানে মেয়ে আবার এই যে ভেজ মোমো খেলো। এই তো আজকের ভিডিওটা এইটুকুই, টাটা।